হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে কি করা হবে, আশা করছি বুঝতে পেরেছো। তো প্রথমেই দেখলেই যে লঙ্কা পুড়িয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমাদের আজকে আম পোড়ার শরবত করা হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে লঙ্কাটাই পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর আমটা ভালো করে, মানে আমটা অ্যাকচুয়ালি এখানে না সেরকমভাবে কেউ উনুনে রান্না করে না, তো সেই জন্য আমাদের আমটা পোড়াতে না একটু প্রবলেম হয়েছিল। তারপরে অবশেষে আমরা গ্যাসেই পুড়িয়ে নিয়েছি। তো দেখো গ্যাসে পুড়িয়েছি জন্য কালারটা যেন কেমন পাকা পাকা আমের মতন এসেছে। তো চলো, তোমাদের বাড়িতে যদি কারো উনান থাকে, তোমরা যদি কেউ উনুনে পুড়তে চাও তাহলে অবশ্যই উনুনে পুড়ে নিয়েই ট্রাই করতে পারো, আর গ্যাসেও করতে পারো। মানে দুটো আলাদা রকম টেস্ট হবে, মানে বেশি পুড়ে গেলে একটু বেশি টেস্ট হবে, আর হালকা পুড়লে এরকম পাকা পাকা থেকে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি আমরা একটা বড় বাটির মধ্যে আমের শাঁসটাকে বের করে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন, চিনি, তারপরে স্মেল করার জন্য ইসে দিয়েছি লেবু পাতা দেওয়ার পর এই তো শুকনো লঙ্কা, পুড়িয়ে রাখা শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছে। তো দিয়ে রাখার পর তো ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে, হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে। তো যেহেতু শুকনো লঙ্কা ছিল তো হাত দিতে বারণ করছিলাম, ও তাও হাত দিয়েছিল। তো পরেও বলছিল যে খুব জ্বালা করছে। তো তোমরা অবশ্যই হাত না দিয়ে ভালো কোনো মিক্সির, মানে কোনো মিক্স করার হাতা দিয়ে অবশ্যই মিক্স করে নেবে। তো তারপরে পরিমাণ মতন জল দিয়ে নেওয়া হলো। জল দেওয়ার পর একটা ডাল কাটা দিয়ে বা বড় কোনো হাতা টাতা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর তারপরে দেখো জলটা অনেকটা কিন্তু ফুচকোর জলের মতন হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তারপরে 3-4 প্যাকেটের মতন জলজিরা দিয়ে দিতে হবে। জলজিরা দিয়ে নেওয়ার পর তারপরে আবার ভালো করে একটু মিক্স করতে হবে। মিক্স করার পর তারপরে ছেঁকে নিতে হবে। তো অবশেষে কমপ্লিট হয়ে গেছে আমাদের আম পোড়ার শরবত তৈরি। তো এখন আমরা সার্ভ করছি। তো সার্ভ করার পর টেস্ট করে তোমাদের জানাই কেমন হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই এইরকম ক্যাটাগরিকে তৈরি করতে পারো, একদিন ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করার পর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো এই আমের টুকরোগুলো এরকম গোল গোল চাকচাক করে কেটে সার্ভ করেছি, গ্লাসের মাথায় লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এইটা যদি অন্যরকমভাবেও দেওয়া যায় সেটাও যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে